এখন বর্তমানে যেই হিট ওয়েভ চলছে যেটা নিয়ে আমরা সবাই খুব চিন্তিত, মেডিকেল স্টুডেন্ট হিসেবে আমরা আমাদের হসপিটাল বেস বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছি। সো আমরা মূলত হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে 40টা মেডিকেল কলেজে কাজ করতেছি। আমাদের এখন হিট ওয়েভ নিয়ে কাজ চলতেছে। আমরা আমাদের শিক্ষার্থীদেরকে কীভাবে আর কি আপনি হিটের থেকে কীভাবে আমরা আমাদেরকে পেশেন্টদের কীভাবে আমরা অতিক্রম করতে পারি, ধরেন যে আমরা পানি দেওয়া থেকে শুরু করে রাস্তায় মানুষকে পানি বিতরণ করা, বিভিন্ন জায়গায় আমাদের ইভেন বৃক্ষরোপণ কর্মসূচি আমরা চালাচ্ছি। এই মুহূর্তে আমরা মানুষকে ক্যাব দিয়ে মানুষকে হচ্ছে শুরু থেকে কীভাবে তাদেরকে রক্ষা রাখা যায় তা নিয়ে আমরা কাজ করতেছি। ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে আমরা পেশেন্টদেরকে বলছি কিভাবে তারা এই গরম থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবে, তাদের স্বাস্থ্য কিভাবে ভালো রাখতে পারবে। আমরা পেশেন্টদেরকে নিয়মিত পানি পান করতে বলছি, তারা যেন ডিহাইড্রেটেড হয়ে না যায়, তাদের যেন পানি শূন্যতায় না ভুগে তারা, সেই জিনিসটা আমরা এনশিওর করছি। আমরা হসপিটালের ওয়ার্ডে, হসপিটালের আশেপাশে আমরা পেশেন্টদেরকে ফ্রি পানি বিতরণ করছি এবং সবাইকে আমরা ক্যাপ পরতে বলছি। এই ফ্রি ক্যাপ বিতরণ করছি যেন সূর্যের আলো থেকে তারা তাপকে দেখে রক্ষা করতে পারে, কেননা অতিরিক্ত তাপে আমাদের বডির যে নিজের তাপ নিয়ন্ত্রণ ক্ষমতা সেটি নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে গেলেই কিন্তু আমাদের হিটস্ট্রোক এবং তাপজনিত কারণে যে সমস্যাগুলো হচ্ছে সেগুলোই তৈরি হচ্ছে। যেমন রুগীরা সারাদিন এই অতিরিক্ত গরমকালে কিভাবে নিজেদেরকে হাইড্রেটেড রাখতে পারবে, পাশাপাশি তাদেরকে দেখভালের জন্য তাদের পরিবার স্বজন যারা ওয়ার্ডে থাকেন তাদেরকে আমরা বলি যে কীভাবে রুগীর পাশাপাশি নিজে এবং নিজের পরিবারকে বাসায় সচেতন করতে পারবে, সেটা আমরা খুব ভালো করে বলি। যেমন আমরা তাদেরকে বলি ঘন ঘন পানি খাওয়া, এই গরমকালে যখন বাইরে যাবে যেন ছাতা ব্যবহার করে, তুলনামূলক ছায়াযুক্ত স্থানে থাকে এবং সম্ভব যদি হয় ঘরের উপরে অর্থাৎ ছাদে বা ঘরের আঙিনায় যদি গাছ রোপণ করতে পারে তাহলে তাদের ঘর কিছুটা তুলনামূলক ঠান্ডায় থাকবে। এছাড়াও আমরা তাদের পরিবারে যেন তারা হাইড্রেশনটা মেনটেন করে এটার ব্যাপারে একটু জোর দিই, কারণ আমাদের কাছে যেটা মনে হয় যে প্রত্যেকটা পরিবারে যদি একজন মানুষ যে কিনা পুরো পরিবারে এটা টেক কেয়ার করে যে কিভাবে পরিবারের সকলকে হাইড্রেটেড রাখা যায়, তখন এই প্রত্যেকটা পরিবার থেকে সচেতনতাটা ক্রিয়েট হবে। যেটা ধরেন আমরা বড় অংশকে টার্গেট না করি, পরিবারের একটা মানুষকে যদি টার্গেট করি আমরা অনেকগুলো পরিবারকে কিন্তু একসাথে হাইড্রেটেড রাখতে পারবো। কিভাবে হিট স্ট্রোক ম্যানেজমেন্ট দিতে হয়, স্কুল পর্যায়ে গিয়ে কিভাবে আমরা ছাত্রদেরকে শেখাতে পারি যে যদি কেউ হিট স্ট্রোকে আক্রান্ত হন বা এই ধরনের কোনো সমস্যা হয় কিভাবে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে তারা সাহায্য করতে পারেন। আর বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের অন্যতম একটি উদ্যোগ যেটা আমরা দীর্ঘ 6 বছর ধরেই করে আসছি। আশা রাখছি এভাবেই আমরা জনগণের সেবায় নিয়োজিত থাকতে পারবো। আমরা কিন্তু 3 মাস আগে থেকে যখন আর কি শীতের শেষের দিকে কাজ শুরু করেছি তখন কিন্তু মানুষ সচেতন ছিল না, কিন্তু ইদানিং গত 1 সপ্তাহ ধরে এমন এই তীব্র পরিমাণে গরমের কারণে আর কি মানুষ এখন সচেতন হচ্ছে। মানুষ এখন চাচ্ছে যে আসলে বৃক্ষরোপণ করে হোক যেভাবেই হোক আমাদের আর কি মানে হিটটাকে নিয়ন্ত্রণ করার জন্য। আমাদের সবারই উচিত এ বিষয়টাতে সচেতন হওয়ার, নিয়মিত পানি পান করার, যেন আমাদের বডিতে কখনো পানি শূন্যতা না হয় এবং তাপ থেকে রক্ষা পাওয়ার জন্য ছাতা ব্যবহার করার বা ক্যাপ ব্যবহার করার এবং শীতল পরিবেশে অবস্থান করার যতটা সম্ভব। এভাবে আমরা সচেতনতাটি করছি এবং আশা করব আপনারা যারা দেখছেন আমাদের থ্রুতে তারাও অবশ্যই এই সচেতনতামূলক পদক্ষেপগুলো অনুসরণ করবেন।